আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এই ক্লাসে। আমরা শিখব যে জি লেটারের উচ্চারণ অনেক সময় বাংলা অক্ষর বর্গের জয়ের মতো উচ্চারণ হয়। তো কিভাবে বা কেন বাংলা অক্ষর বর্গের জয়ের মতো উচ্চারণ হয় আমরা এই ক্লাসে আমরা শিখব। তো 80% ক্ষেত্রে যদি উচ্চারণ হয় বর্গের জয়ের মতো, যদি জি লেটারের পরে যদি ই আই ওয়াই এই তিনটি লেটার থাকে, তাহলে জি লেটারের উচ্চারণ বাংলা অক্ষর বর্গের জয়ের মতো হয়। তো যদি জি লেটারের পরে যদি ই আই ওয়াই এই তিনটি লেটার থাকে, তাহলে 80% ক্ষেত্রে এই লেটার জি এর উচ্চারণ বাংলা অক্ষর বর্গের জয়ের মতো উচ্চারণ হয়। আমরা এক্সাম্পল সহকারে আমরা এই ক্লাসে দেখব যে কিভাবে যে জি এর উচ্চারণ বর্গের জয়ের মতো হয়। যেমন আমরা একটা ওয়ার্ড দেখি, যেমন জেন্ডার। জেন্ডার এই ওয়ার্ডের মধ্যে জি লেটারের পরে ই লেটারটি আছে। তো আমরা এই জন্য জি এর উচ্চারণ বাংলা অক্ষর বর্গের জয়ের মতো উচ্চারণ হয়েছে। তো আমি আগে বলেছি যে জি লেটারের পরে যদি ই থাকে, তো 80% ক্ষেত্রে জির উচ্চারণ বর্গের জয়ের মতো হয়। তারপর জেনুইন। জেনুইন এই ওয়ার্ডের মধ্যে জির পরে আমরা কি দেখতে পাচ্ছি, ই আছে, এজন্য জি এর উচ্চারণ বর্গের জয়ের মতো হয়েছে। তারপর এজ। এজ এই ওয়ার্ডের মধ্যে আমরা এজ এই ওয়ার্ডের মধ্যে জির পরে কি আছে, ই আছে, এজন্য জির উচ্চারণ বর্গের জয়ের মতো উচ্চারণ হয়েছে। তারপর পেজ। পেজ এই ওয়ার্ডের মধ্যে আমরা দেখতে পারছি জির পরে কি আছে, ই আছে, যেমন পি এ জি ই। পেজ এই ওয়ার্ডের মধ্যে ই জি লেটারের পরে ই লেটারটি আছে, এজন্য জি লেটারের উচ্চারণ বাংলা অক্ষর বর্গের জয়ের মতো উচ্চারণ হয়েছে। তারপর কলেজ। কলেজ সি ও ডবল এল ই জি ই। কলেজ এই ওয়ার্ডের মধ্যে জির পরে কি আছে, ই আছে, এজন্য জির উচ্চারণ বর্গের জয়ের মতো উচ্চারণ হয়েছে বাংলা অক্ষর। তারপর চার্চ। চার্চ এই ওয়ার্ডের মধ্যে সি এইচ এ আর জি ই। চার্চ এই ওয়ার্ডের মধ্যে জির পরে কি আছে, ই আছে। তো আমরা জানতে পারলাম যে সির পরে জি লেটারের পরে যদি ই লেটারটি থাকে কোনো ওয়ার্ডের মধ্যে, তাহলে জি লেটারটি উচ্চারণ বর্গের জয়ের মতো উচ্চারণ হবে। তারপর আমরা দেখবো কখন জির পরে আই তাহলে জির উচ্চারণ বর্গের জয়ের মতো হয়। যেমন জিঞ্জার। জিঞ্জার এই ওয়ার্ডের মধ্যে জি আই এন জি ই আর। জিঞ্জার এই ওয়ার্ডের মধ্যে জির পরে কি আছে, আই আছে, এজন্য জির উচ্চারণ বর্গের জয়ের মতো হয়েছে। তারপর ইমেজ। ইমেজিন। তো ইমাজিন এই ওয়ার্ডের মধ্যে জির পরে কি আছে, আই আছে। তারপর জিপসি। জিপসি ওয়ার্ডের মধ্যে জির পরে কি আছে, আই আছে, এজন্য জির উচ্চারণ বর্গের জয়ের মতো হয়েছে। তারপর জির পরে যদি ওয়াই থাকে, তাহলে জির উচ্চারণ কি বর্গের জয়ের মতো উচ্চারণ হয়। যেমন জিম জি ওয়াই এম। জিম এই ওয়ার্ডের মধ্যে জির পরে কি আছে, ওয়াই আছে। তারপরে জিপ। জিপ এই ওয়ার্ডের মধ্যে জির পরে কি আছে, ওয়াই আছে, এর জন্য জির উচ্চারণ বর্গের জয়ের মতো উচ্চারণ হয়েছে। তাই আমরা এই ক্লাসে আমরা জানতে পারলাম যদি জি লেটারের পরে যদি ই আই ওয়াই এই তিনটি লেটার থাকে, তাহলে জি লেটারের উচ্চারণ বাংলা অক্ষর বর্গের জয়ের মতো উচ্চারণ হবে 80% ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে গয়ের মতো উচ্চারণ হয়। তো আমরা অন্য একটি ক্লাসে আমরা শিখব এবং জানবো যে কিভাবে জি এর উচ্চারণ গয়ের মতো বাংলা অক্ষর গয়ের মতো উচ্চারণ হয়, আমরা অন্য একটি ক্লাসে দেখবো। তো আমরা এই ক্লাসে আমরা যে শিখলাম এবং জানলাম যে জি এর উচ্চারণ বর্গের জয়ের মতো কেন হয় এবং কিভাবে হয়। কেন হয়, কারণ জি এ লেটারের পরে যদি ই আই ওয়াই এই তিনটি লেটার থাকে, তাহলে 80% ক্ষেত্রে বাংলা অক্ষর বর্গের জয়ের মতো উচ্চারণ হয়। তো আমি এক্সাম্পল সহকারে আমি এই ক্লাসে আমি দেখালাম যে কীভাবে হয়। তো আপনারা যদি এই ক্লাসটি ভালো থাকে, তাহলে আপনারা শেয়ার লাইক কমেন্ট করবেন, এবং যদি আপনার এই শেয়ার এবং লাইক কমেন্টের কারণে আমি অন্য একটি ক্লাস করতে আমি অনুপ্রাণিত হব বা উৎসাহ জাগবে আমার নিজের মধ্যে। তো আপনারা শেয়ার করবেন এবং লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন এই ক্লাসটি আপনার কেমন লাগলো, এবং যদি যে কোনো বিষয় যদি আপনার জানতে ইচ্ছা হয়, তাহলে কমেন্টে জানাবেন। আমি এই বিষয় নিয়ে আমি ক্লাস করবো ইনশাল্লাহ। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।